টেকামাক্সে গেলে ওখানে হচ্ছে যে কম দামে জুতা পাওয়া যায়। হ্যাঁ, আমার পরনের যে জুতাটা দেখতে পাচ্ছেন ওটা ওখান থেকে নেওয়া। সবাই ইনকামটা দেখে যে আপনার ইনকাম অনেক বেশি, কিন্তু না, খরচ যে অনেক বেশি সেটা কেউ বলবে না। একটা পানির বোতল কিনতে যান, পানির বোতলের দাম পড়ে যাবে প্রায় 1 ইউরো। যদি বন্ধ থাকে, শনি রবিবার হয়, তাহলে ওই বোতলের দাম 2 ইউরো 2.5 ইউরো পর্যন্ত হয়। বাংলাদেশ থেকে কিছু আনেন আর নাই আনেন, মানে যাই আনেন না কেন, এক জোড়া স্যান্ডেল নিয়ে আসবেন 9 ইউরো 99 সেন্ট, মানে 10 ইউরো। নেক্সট উইক আমার স্কুল আছে, স্কুলে হচ্ছে যে অনেক কিছু নিয়ে আসতে হয়েছে, হোস্টেলে থাকতে হবে। আমি ফুটবল খেলার জন্য এরকম এক জোড়া জুতা কিনছিলাম 45 ইউরো দিয়ে। এখানে কত দাম যদি একটু দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে হচ্ছে যে প্রাইমার্ক একটা শপে আসছি, শীতের জামা নিতেছিলাম, একটা ব্যাগ নিলাম। অ্যান্ড রেস্টুরেন্টে একটা পার্ট টাইম জব করি, আপনারা হয়তো অনেকে জানেন না, নিউ ভিডিওতে বলবো পার্ট টাইম জব সম্পর্কে। সো ওখানে হচ্ছে যে আগে কালো টি শার্ট পরলে হইতো বা কালো শার্ট পরলে হইতো, এখন হচ্ছে যে রুলস চেঞ্জ করছে, সাদা শার্ট পরা লাগবে। সো একটা সাদা শার্টও কিনলাম, 10 ইউরো পড়ছে। একটা জ্যাকেট কিনলাম উইন্ডপ্রুফ, তারপর হচ্ছে যে ভিতরে থার্মাল আছে। কালার হচ্ছে যে এরকম বেশি, আমার কাছে ভালো লাগতেছিল পরে, তো নিলাম। 100 ইউরো ছুঁই হবে আশা করি। জুতো নিতে হবে, এক জোড়া কালো জুতা। এতক্ষণ আমি প্রাইমার্কে ছিলাম, এই যে পিছনে দেখতে পাচ্ছেন আশা করি। এই শপে বা হচ্ছে এই মার্কেটে মানে অনেক জিনিস পাওয়া যায় এবং তুলনামূলক কম দাম অন্য সকল শপ থেকে। তো এখানে অনেক ভিড় থাকে, তো সব সময় যখনই যান না কেন দেখবেন যে অনেক মানুষ কিনতেছে, ঘুরতেছে, দেখতেছে। সো আমি অবশ্য কত খরচ করলাম, 65 ইউরো শেষ। তারপর একটা শার্ট কিনলাম 10 ইউরো 75। এবার জুতা কিনতে হবে এক জোড়া কালো, সো ওইটা কিনতে যাচ্ছি। দেখি এখানে একটা শপ আছে বার্লিনেই, আমি এখন বার্লিনের আলেকজান্ডার প্লাৎসে আছি। এই যে আমার পিছনে হচ্ছে যে আলেকজান্ডার প্লাৎসের যে টিভি টাওয়ারটা দেখা যাচ্ছে। সো টেকামাক্সে গেলে ওখানে হচ্ছে যে কম দামে জুতা পাওয়া যায়। হ্যাঁ, আমার পরনের যে জুতাটা দেখতে পাচ্ছেন ওটা ওখান থেকে নেওয়া 50 ইউরো দিয়ে। সো আন্ডার আর্মোর একটা জুতা, সো ভালোই, পড়তে অনেক মজা আছে। বাট আমার এখন কালো এক জোড়া জুতা লাগবে, সো ওটা কিনতে যাচ্ছি। তো আমি এখন টেকামাক্সে আছি। আই এম ভেরি সরি, আলসেমি করে হচ্ছে যে আমি আমার মানে মাইক কিছু ইউজ করতেছি না, ফোন দিয়ে জাস্ট ভিডিও করতেছি। ব্যাগে অনেক কিছু তো হবে, কারণ বের করতে একটু ঝামেলা হবে, তাই হচ্ছে যে কিছু বের করতেছি না। আমি এখন 2য় ফ্লোরে আছি টেকামাক্সে। এখানে সব কিছু নেই, এদের 3rd ফ্লোরে যাচ্ছি, ওখানে ছেলেদের আছে জিনিসপত্র। তো কথা আস্তে আস্তে বলতেছি যাতে আমাদের ডিস্টার্ব না হয়। এই যে সামনে হচ্ছে যে জুতার সেকশন, এখানে জুতা পাওয়া যাবে। সো কালো এক জোড়া জুতা কিনবো জাস্ট কাজ করার জন্য। হ্যাঁ, এখানে কোনো ধরেন নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের জুতা না, সব ব্র্যান্ডেরই জুতা পাওয়া যায় কম দামের মধ্যে। সো দেখি কীরকম কিনতে পারি। এটা কি জুতা? তো আন্ডার আর্মোর 50 ইউরো। সাইজ কত জানি না, দেখি আরো দেখি। ঠিক আছে, জুতা দেখা যাক তাইলে। আমি ফুটবল খেলার জন্য এরকম এক জোড়া জুতা কিনছিলাম 45 ইউরো দিয়ে। এখানে কত দাম যদি একটু দেখি। এখানে দেখেন 29 ইউরো। 45 ইউরো মেইন দাম, সেখান থেকে 29 ইউরো। সো আমি যদি জানতাম টেকামাক্সে এরকম কম দামে জিনিস পাওয়া যায় তাহলে কিন্তু এখান থেকে কিনতাম। ট্রলি খুবই ভালো, আমার পরনে কিন্তু জুতা আছে। হ্যাঁ, ভালো
সার্ভিস দিচ্ছে, ভালোই দৌড়াচ্ছি, কাজ করতেছি, হাঁটতেছি। বাংলাদেশ থেকে কিছু আনেন আর নাই আনেন, মানে যাই আনেন না কেন, এক জোড়া স্যান্ডেল নিয়ে আসবেন। 9 ইউরো 99 মানে 10 ইউরো। সো 1200-1300 টাকা হচ্ছে যে এক জোড়া স্যান্ডেলের দাম। সো নিয়ে আসতে পারেন। এই যে স্যান্ডেল 9 ইউরো। এই জুতার দাম 9 ইউরো, ছিল হচ্ছে যে প্রায় 30 ইউরো, এখন 9 ইউরো। এক জোড়া চটি জুতার দাম কত? এগুলোকে কি বলে আমি জানি না, আমাদের ওইদিকে চটি জুতা বলে, আই ডোন্ট নো। সো এটার দাম কত এখানে? 34 ইউরো, 35 ইউরো। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস স্যান্ডেল। সো অবশেষে পাইছি এক জোড়া অ্যাডিডাসের। আগে বলেছি এখানে হচ্ছে যে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের জুতো না, হিবিজিবি সব ব্র্যান্ডের জুতো আছে। ওটাকে খুঁজে নিতে হবে সঠিক ব্র্যান্ডটা বা সঠিক জুতাটা। সব জুতাই ভালো এখানে। এগুলা টেকামার্কস করে কি বিভিন্ন ব্র্যান্ডের জুতাগুলো মানে এভাবে কালেক্ট করে। জানেন না এখানে হয়তো কোনো মানে ক্ষুদ্র ত্রুটি আছে কিনা, তো ওরা এখানে কম দামে বিক্রি করে, জানি না কীভাবে কী। তবে আমার কাছে এগুলো ভালোই লাগে, দাম কম হিসেবে ভালোই। সো আমি সবাইকে সাজেস্ট করবো টেকামার্কস, টিকে ম্যাক্স বলতে পারেন ইংলিশে। সো বয়সে বললে টেকামার্কস, তো এখান থেকে কিনতে পারেন। আমি অবশ্যই এই জোড়া পাইছি অ্যাডিডাসের। সো আমি খুলে দেখাই। এই যে এটা হচ্ছে যদি নতুন কিনি, মানে নতুন, এটা নতুনই, এটা যদি অ্যাডিডাসের শোরুম থেকে কিনি তাহলে 60 ইউরো পড়বে। যেহেতু এখান থেকে কিনতেছি এখানে 40 পড়তেছে। দ্যাটস ইট। কিনে নিলাম, এটা ঠিক আছে। একটা টিপস করে রাখি, টেকামার্কসে আসার সময় যখন আসবেন প্রথম সারির জুতাগুলো দেখবেন, মানে একবারে শুরুর দিকে যে জুতাগুলো, আমি এই দিক থেকে মানে এই জুতাটা পাইছি, এর আগে মিশেছি তখনই। এদিকে হচ্ছে যে ভালো ব্র্যান্ডের জুতাগুলো পাওয়া যায়, কোনায় রাখে ওরা যা দেখলাম। সো একটু খুঁজতে হয় আসলে, সবাই কিন্তু খুঁজতেছে এখানে। এমন না যে সারি সারি রাখা আছে সাইজ অনুযায়ী বা হচ্ছে যে ব্র্যান্ড অনুযায়ী, না, এটা জাস্ট রেখে দিছে এলোমেলোভাবে, আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে আপনার সাথে ম্যাচ করে এমন। এখন হচ্ছে যে অনেক লম্বা সিরিয়াল, মানে এত মানুষ শপিং করে এখানে, সিরিয়াল না দেওয়ার উপায় নেই। প্রচুর মানুষ হচ্ছে যে এখানে হচ্ছে যে কিনতে আসে, যে কোনো জিনিস সব কিছু পাওয়া যায়, কাইন্ড অফ অনেক কিছু। সো নেক্সট একটা ঘড়ি কিনবো, একটা ঘড়ি কেনার প্ল্যান আছে 50-60 ইউরো। এইটা সিরিয়ালটা জাস্ট দেখেন, এদিক দিয়ে এভাবে ঘুরে গিয়ে ওই যে ফিলার হয়ে আবার এদিক দিয়ে আসছে, আবার ওইদিকে যাচ্ছে, মানে পুরো একটা সাপ হয়ে গেছে। হ্যাঁ, আমারও সরি, আমি মাইক ইউজ করতেছি না, আপনাদের হয়তো দেখতে সমস্যা হচ্ছে, শুনতে সমস্যা হচ্ছে। নেক্সট টাইম এটা আর করবো না। ব্যাগের অনেক ভিতরে, দ্যাটস ওয়াই হচ্ছে যে মানে বাইর করতে খুবই কষ্ট হবে, বাইর করতেছি না। আমি ফোন দিয়ে ভিডিও করতেছি। অ্যান্ড নেক্সট উইক আমার স্কুল আছে, স্কুলে হচ্ছে যে অনেক কিছু নিয়ে আসতে হয়েছে, হোস্টেলে থাকতে হবে। সো দ্যাটস ওয়াই এটা করা আর কি। যাই হোক, কয়টা কাউন্টার, মানে টাকা নেওয়ার জন্য 12টা কাউন্টার, তবু হচ্ছে যে অনেক ঝামেলা। বের হয়ে যাচ্ছি। সো এই হচ্ছে টেকামার্কস, অ্যান্ড এর সাথেই হচ্ছে যে কি টিভি টাওয়ার। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন টিভি টাওয়ার। আমি এখন টিভি টাওয়ারের নিচে, আমি জব করেছি যে এই সোজা একটা রেস্টুরেন্ট আছে টিভি টাওয়ারের নিচেই, ওখানে জব করি। এখন ওদিকে যাব, আমার কাজ শুরু হবে 1 ঘন্টা পরেই। সো গাইস, আমার কেনাকাটা শেষ, আমি কেনাকাটা করলাম, আপনাদেরকে দেখাচ্ছি। সো হয়তো আপনারা এনজয় করবেন। কত খরচ পড়লো, জুতা কিনলাম 40 ইউরো, শার্ট কিনলাম 10 ইউরো, একটা বেল্ট কিনলাম 10 ইউরো, 60 ইউরো। অ্যান্ড গায়ে যে জ্যাকেটটা, শীতের জ্যাকেট, সামনে উইন্টার আসতেছে, সো আগে আগে কিনে নিলাম, না হয় পরে আরও দাম বেড়ে যাবে। এটা হচ্ছে যে 55 ইউরো। তো 60 মানে 60 আর হচ্ছে যে 55, সো টোটাল কত হলো 115 ইউরো।
বাংলাদেশি টাকায় কত আই ডোন্ট নো, 15,000 টাকার উপর হয়ে গেছে আই থিঙ্ক। মানে কিছু কিনেন আর না কিনেন, শপিং করতে ঢুকবেন দেখবেন যে গড় 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 করে টাকা বাড়তেছে। কিছু করার নাই, এখানে আসলে সবাই ইনকামটা দেখে যে আপনার ইনকাম অনেক বেশি, কিন্তু না, খরচ যে অনেক বেশি সেটা কেউ বলবে না। একটা পানির বোতল কিনতে যান, পানির বোতলের দাম পড়ে যাবে প্রায় 1 ইউরো। যদি বন্ধ থাকে, শনি রবিবার হয়, তাহলে ওই বোতলের দাম 2 ইউরো 2.5 ইউরো পর্যন্ত হয়, ঠিক আছে? সো এই হচ্ছে যে ইউরোপের লাইফ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমি এখন মূলত আমি যে রেস্টুরেন্টে জব করি, পার্ট টাইম জব, সেখানে আছি। আমার এখনও মানে কাজ শুরু হয় নাই, 1টা থেকে শুরু হবে। এখন 12:40 বাজে। আমি জাস্ট নাস্তা খাচ্ছি, নাস্তা সেরে মানে রেডি হচ্ছি। এটা হচ্ছে যে আমার নিউ পোশাক। এর আগে আমি এরকম পোশাকে কখনো কাজ করি নাই, মানে সাদা পোশাকে আর এরকম ইনটিন করে। আমি আসলে এটাতে অভ্যস্ত না, নিজে লাগতেছে, জানি না কেমন লাগতেছে, কমেন্ট করে জানাইতে পারেন। তো এই তো দ্যাটস ওয়াই আমার এত কেনাকাটা। এই আচ্ছা, এই পার্ট টাইম জব সম্পর্কে আমি বলবো, কিছু একটা বলবো, সেটা নিয়ে ভিডিও আসতেছে। আমি হচ্ছে যে পার্ট টাইম জবটা চেঞ্জ করছি, বা পার্ট টাইম জব সম্পর্কে একটা কাহিনী ঘটছে মূলত, তো ওটাও বলবো, এবং পার্ট টাইম জবের বিভিন্ন আপডেট নিয়ে কথা বলবো। সো সবাই ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন এবং আমন্ত্রণ রইল।